দেখা ঘটনা। ওই আপনারা জানেন সিডরের কি পরিমাণ ওখানে তাণ্ডব হয়েছে। বাড়ি নাই, ঘর নাই, রাস্তা নাই, কালভার্ট নাই, ব্রিজ পর্যন্ত ভাসাইয়া লইয়া গেছে। নিদ্রা সকিনা পদ্মা সুনিস্তেরান দিয়া যখন কাকসিরা বাজারে গেলাম, যাওয়ার পরে একটা তোয়াল্লার ভিতরে ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, বলে হুজুর এই বাচ্চাটা বড় কুদরতি বাচ্চা, একটু দোয়া করিয়া দেন। বললাম ঘটনাটা কি? বলে হুজুর এই বাচ্চাটা সিডরের দিন রাত্রে জন্ম হইছে। ওর বাড়ি ছিল ভেরির বাহিরে। ওর বাড়ি ঘরের তো অস্তিত্ব দূরের কথা, ওখানে তাল গাছ, নারিকেল গাছ নাই, সব বাসাইয়া লইয়া গেছে। হুজুর এই বাচ্চাটা জন্ম হওয়ার পর আর মা কোথায়, বাবা কোথায়, এখনো লাশও পাই নাই। কিন্তু এই নবজাতক বাচ্চাটার এত পানিতে চুবাইয়া, এত তুফানে পিডাইয়া, এত ঘুরাইয়া ফিরাইয়া, ওই গাছের কেসকির ভিতরে বাজাইয়া এই বাচ্চাটারে কে বাঁচাইয়া রাখছে হুজুর? সারা গায়ের ভিতরে কাদার ময়লা, নারীটাও কাঁচা, কিন্তু বাচ্চাটা যেটা, এই খেলা কার? এ জোরে বলেন কার? নবজাতক বাচ্চা প্রায় দুনিয়াতে আসার পরে ওর মায়ের পেটের ভিতরে যেই পরিমাণ টেম্পারেচারের ভিতরে থাকে, চৈত্র মাসের দুপুর বেলাও যদি দুনিয়াতে আসে দেখবেন থরথর থরথর করে ঠান্ডায় কাঁপতে থাকে। মোটা খাতা কম্বল দিয়ে ঢাকিয়ে রাখতে হয় চৈত্র মাসের দুপুর বেলায়ও। ঠিক যাবে ঠিক। নবজাতক বাচ্চারে যদি এরকম আটকাইয়া না রাখে, 2-1 ঘন্টা এরকম খালি গায়ে রাখলে এমনি কাঁপতে কাঁপতে একলামশিয়া হইয়া মারা যাইবে, হার্ট ব্লক হইয়া যাইবে, ব্রেন সিজ করবে, গরমের বাইরে ঠান্ডার চোটে। কথা ঠিক না বেটি? জোরে ঠিক না বেটি? এরপরে ডাক্তাররা বলে ওরে ভাইরা সকালবেলা নিয়ে রৌদ্রের আলোর গায়ে লাগাইও, ওর হাড্ডির ভিতরে রৌদ্রের গরম ঢুকানো লাগবে, তা না হলে ওরে যে কোনো সময় নিউমোনিয়া আক্রান্ত করতে পারে, আর শ্বাসকষ্ট হইতে পারে, ঠান্ডা লাগতে পারে, জন্ডিস হইতে পারে। ভাইরা কত সতর্ক থাকতে হয়। নানি তালিম দেয় কতক্ষণ, দাদি তালিম দেয় কতক্ষণ, মায়ে তালিম দেয় কতক্ষণ, মা এইভাবে পালিশ ওইভাবে পালিশ, খবরদার যেন ঠান্ডা লাগে না। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কিন্তু আমার প্রশ্ন হইল এই নবজাতক বাচ্চাটা জন্ম হওয়ার পরে পরে খাতা দিয়ে কে ডাকিয়ে রাখছে? নাভির ভিতরে কে গীত লাগাইছে? এত পানিতে চুবাইয়া, তুফানে পিডাইয়া, ওই গাছের ডালের সাথে আটকাইয়া বাঁচাইয়া দেখাইল কে? আরো জোরে বলেন কে? কাজী বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেল।